তো গুড মর্নিং বন্ধুরা, চলো আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ আমি আবার শেয়ার করছি, সকালের ব্লগ আর মর্নিং রুটিনও বলতে পারো তার সাথে। তো হাঁটতে যাব, আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে ওই 6:45 মতো। তো ঘুম থেকে উঠেছি তখন কিন্তু বাজে ওই 5:40 বা 5:35 হবে। তারপরে এদিক ওদিক করে একটু বসে টসে ড্রেস পরলাম, ব্রাশ করলাম, করার পর মুখে চোখে জল দিলাম, দেওয়ার পর ভাবলাম যে একটু ওই বাদাম ছোলা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রেবেলায়, তো সেটাকে ছাড়িয়ে এখন খাবো, জল খাবো, খেয়ে হাঁটতে যাব। আর আগে জানো তো কিছু না খেয়ে আমি হাঁটতে যেতাম, কিন্তু মানে সেদিনকে ইউটিউব দেখি, তো অনেক সময় ফেসবুক পেজও দেখি, তো অনেক ভালো ভালো টিপস সেখানে পাই। তো সেখানে দেখলাম যে খালি পায়ে আর খালি পেটে নাকি কখনো হাঁটাটা উচিত না, কিছু একটু খেয়ে হালকা ফুলকা একটা বিস্কুট আর একটু জল খেয়েও কিন্তু উচিত হাঁটতে যেতে গেলে, মানে খালি পেটে একদমই হাঁটাটা নাকি উচিত না। আর এইসব করতে করতে জানো তো আমার 6টা বেজে গেছে। তো আমারটাও ছাড়ালাম আর ওদিকে কিন্তু রনির পাপারটাও ছাড়ালাম, মানে আলমন্ড বাদামের ছোকলাগুলো। আর কাঁচা ছোলা দিয়েছি তার সাথে, ওই যে 8-10টার মতো কাঁচা ছোলা আর 4টে আলমন্ড বাদাম দিয়ে এই খেয়ে নিচ্ছি এখন। আর ঠান্ডা জলেই খাবো, জানি না ঠান্ডা জলে খেলে কোনো রকম কোনো ক্ষতি হয় কি না, গরম জল খাওয়াটা ভালো কি না। আর তোমরা যদি কেউ আমার এই ব্লগটা দেখে থাকো, তারা যদি এটা জেনে থাকো, আমাকে কিন্তু অতি অবশ্যই টিপসটা দেবে। আর হেঁটে এসছি, হেঁটে আসার পরে দেখো রনি এই ঘরে চলে এসছে। সকালবেলার ঘুম ভেঙেছে, আমরা হাঁটতে গেছি, দরজা আমি যে বাইরে থেকে লক করেছি, ওর নাকি ঘুম ভেঙে গেছে, ওই ঘরে চলে এসছে। আর ওর ঘাড়টা নাকি প্রচণ্ড ব্যথা করছে। তো আমাকে বললো, মা তুমি আমাকে ঘাড়ের মধ্যে একটুখানি ওই যে কোনো একটু বাম ঠাম দিয়ে আমাকে একটু ডলে দাও না। তো আমি ওই হাতে বাম নিয়ে ওকে বলছিলাম যে তোর শোয়াটা প্রচণ্ড বাজে। আর আমার ছেলে এই যে দেখো এরকম না উপুড় হয়ে শোয়, যেটাতে না ওর হাতে তারপর হচ্ছে ঘাড়ে খুব মানে ব্যথা হয় ও যখন ঘুম থেকে ওঠে। তো এরকম হাতটা যদি সারা রাত এরকম টানা এরকম উঁচু করে কেউ ঘুমায়, দেখবে হাতের তখন নিচের দিকে করতে গেলে কিন্তু হাতের ওই কবজিতে খুব ব্যথা হয়। আর ওই তোকে ডলে দিলাম, দেওয়ার পরে এবার চলে এসেছি জামা কাপড়গুলো কাচতে। আর তোমরা আমার শর্ট ভিডিওতে দেখেছই যে এতদিন আমি কেন কিন্তু ব্লগ দিতে পারিনি। আর তার কারণ হচ্ছে দেখো ঘরের একটা নতুন জিনিস এসছে। হ্যাঁ, এই ভিডিওটা আমার ঘরের ফার্নিচার আসার আগেই হয়েছে। তো ফার্নিচারগুলোও করে নিলাম, আমরা করব ভাবছিলাম যে করব না, থাক এই 3তলায় যতদিন আছি। তো ফার্নিচার এই ঘরের আর কমপ্লিট করব না, কেন না ফার্নিচারগুলো বানালে আবার কিন্তু শিফট যখন হব, তো তখন কিন্তু খুবই মানে সমস্যা হবে নিয়ে নামানোর তো। আর ভীষণ বাড়িতে বানানো ফার্নিচার মানে বুঝতে পারছো কোয়ালিটি কীরকম হবে, আর ভীষণ ওয়েট। আর তোমরা আমাদের ঘরের বেডগুলো দেখলেই বুঝতে পারবে, হেডবোর্ডগুলো এতটা চওড়া, সব কিছু ডবল পেস্টিং করে ফার্নিচারগুলো করা হয়েছে। তো তার জন্য একটু ভয় কাজ করে যে যখন নিয়ে ফার্নিচারগুলো শিফট করবো তখন কোনো রকম যেন ক্ষতি না হয়। তো বন্ধুরা এখন কিন্তু ঘড়ির কাঁটা বাজে 7:30 আর 10 মিনিট ফাস্ট আছে আমাদের ঘড়ি, আমি তোমাদেরকে সবসময় বলি। আর হাঁটলাম 1-1.5 ঘন্টার মতো হেঁটে আসলাম, হেঁটে আসার পর আবার একটুখানি মুখে চোখে জল দিয়ে তারপরে জল খেলাম, খেয়ে রনিকে দেখলে একটু ঘাটটারগুলো ডলে দিলাম। আর আসার পথে এই একটা ঝাড়ু কিনে নিয়ে এসেছি, কেন আমাদের ঘরের ঝাঁটাটা রয়েছে যেখানে কাজ হচ্ছে ফার্নিচারের, সেখানেই রয়েছে, ঝাড়টা দিতে হচ্ছে। তো ঘরে আমি ঝাড় দিতে পারছি না, আর ওই ঘর মোছা দিয়ে প্রতিদিন ওইভাবে মুছলে নোংরাটা উঠছেও না। তো এদিকে দেখো এখানটা কিছুটা জামা কাপড় কালকে রাত্রেবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে চাদরটা আর টুকটাক যেগুলো আছে এগুলো কাচতে দিয়ে দিলাম। আর এইগুলো কাচবো আমি হাতে। তো এগুলো সাদা জামা কাপড়, স্যান্ডো গেঞ্জি, তারপর ভালো জামা রয়েছে, গেঞ্জি রয়েছে, তো সেগুলোকে ওয়াশিং মেশিনে দিলে চলবে না, ওগুলোকে হাতেই আমাকে কাচতে হবে। আর এরকম টুকটাক আমি হাতেই কাচি, যেগুলো ভালো জামা কাপড় আমি ওয়াশিং মেশিনে দিও না। তো চলো এখন এগুলো কেচে ধুয়ে তারপরে একবারে জামাটা চেঞ্জ করে তারপরে যাবো টিফিন বানাতে। এখন আপাতত এগুলো করে নিই, আর ঘরটা ঝাড় দেবো বেলার দিকে দেবো, কিন্তু এখন আমাকে ওইগুলো ধুয়ে টুয়ে তারপরে টিফিনটা বানিয়ে নিতে হবে। আর খিদে পেয়ে যায়, দেখবে খুব মানে হেঁটে আসলে যত তাড়াতাড়ি উঠবে তত তাড়াতাড়ি কিন্তু খিদে পাবে। তো এই কতদিন ধরে তো এই রুটিনের পুরো গন্ডগোল হয়েছিল, তো আজকে থেকে আবার আমি নতুন রুটিন চালু করলাম। তো চলো বন্ধুরা কাচাকুচিগুলো করে নিই। আর বেশ ভালো লাগছে, ঘুম থেকে না ওঠাটাই বিশাল কষ্টের, কিন্তু উঠে গেলে তখন আর দেখবে ভালোই লাগে, হেঁটে আসার শরীরটা বেশ ঝরঝরে লাগে। তো যাওয়া যাক।
আর ওদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা হচ্ছে, আর তার ফাঁকে ফাঁকে আমি হাতেও জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। তো যেমন ধরো যেগুলো আমাদের নতুন শার্ট, মানে বাইরে পরে বেরোতে হয়, আমার চুড়িদার, তারপরে হচ্ছে আমার রনির জামা কাপড়, সেগুলো আমি হাতে কাচারই চেষ্টা করি। আর ওয়াশিং মেশিনে যেগুলো ধরো বেড কভার, তারপরে জিন্সের প্যান্ট, পুরোনো যেই সব গেঞ্জি টেঞ্জিগুলো পরে সেগুলোকে আমি আবার ওয়াশিং মেশিনে দিয়ে দিই। আর এইদিকে আমি কিচেনে চলে এসেছি, এখন আমি টিফিন বানাবো। তো তার জন্য এই যে সবজি টবজি কেটে নিয়েছি। আর আজকে সকালবেলায় ওই কুমড়োর একটা মানে তরকারি বানাবো, ছক্কা বলবো না, কেননা ওটা ঠিক মানে ছক্কাটা তৈরি হয় না। আমরা কিন্তু এটাই বলি যে ওই 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ওটাকে আমরা এরকমই বলি। আর তার মধ্যে অনেক সময় কাঁচা ছোলা দিয়ে দিই সেদ্ধ করা, মানে সেদ্ধ ছোলা দিয়েও রান্না করি। অনেক সময় 5 ফোড়ন দিয়ে শুধু ভাজা ভাজাও করি, কিন্তু আমি আজকে একটু জল অ্যাড করব, মানে কুমড়োর তরকারি বলতে পারো। তো শুধু কুমড়ো দিয়েই করছি, আর রুটি করব। আর ব্যাস, এই তো সকালের দেখো খাওয়া দাওয়ার এই ব্যবস্থা। তার মধ্যে আবার রনের জন্য একটু আলাদাভাবেই কিছু রান্না করতে হবে, কেননা ও কুমড়ো একদম মুখেই নেয় না। পেঁপে, কুমড়ো, তারপরে হচ্ছে লাউটা চিংড়ি মাছ দিয়ে যদি রান্না করি তাহলেই খাবে, না হলে লাউটাও খেতে চায় না। আগে তো তাও খেত না, এখন দেখেছি হ্যাঁ খেতে শিখেছে। উচ্ছেটা খায়, উচ্ছে, সজনা ডাঁটা এগুলো খায়, বেগুন, পুঁই শাক এসব খায়, কিন্তু এই যে কুমড়ো, তারপরে হচ্ছে লাউ, এসব কিন্তু খেতে চায় না। তো এদিকে দেখো এই ভালো করে একটু ভাজা ভাজা করে, ভাজাটা নামিয়ে দিলেও ভালো হতো, কিন্তু ভাজাটা খেতে চাইছি না। মানে সকালবেলা একটু জল অ্যাড করে দিই, একটু তরকারির মতো হয়ে গেল, ব্যাস। তো সেটা দিয়ে রুটি খেতেও ভালো লাগে, আর মনের মধ্যে একটু মনে হয় ভাজা পোড়া সকালবেলাটা না খাওয়াটাই ভালো। আর ওদিকে আমি মানে কুমড়ো তরকারিটা করে আটা মেখে রেখে চলে এসেছি। এবার এই বেডরুমটাকে পরিষ্কার করে নেব। তো তোমরা এই ব্লগটা দেখছো, আমার কিন্তু খাটটা শিফট হবার আগের খাট, মানে খাট না সরি ভিডিও। তো যাই হোক, আর এই পাতলা শাড়িটা দেখতে পাচ্ছ, এটা না আমি রাত্রেবেলা গায়ে দিয়ে শুই, মানে ভালো লাগে। চাদরও গায়ে দিলে এখন যেন গরম লাগছে, কিন্তু একটা চাদর থাকেই সব সময়। আর এদিকে দেখো এই তো আর কদিন এরপরেই আর এই খাটটাকে কিন্তু আর আমার ব্লগে তোমরা দেখতে পাবে না। মানে পুরনো ফার্নিচারে দেখো যতই যেরকমই হোক না কেন, এই খাটটার বয়সও কিন্তু নাই করে 7 থেকে 8 বছর। তো যাই হোক, আমাদের দুটো বেডরুমে দুটো এরকম আয়রনের খাট ছিল। সেটা আমরা যখন নিচে ছিলাম, মানে আমাদের বাড়িঘরদের যখন না হয়নি তখনের কথা বলছি, তো একটু একটু করে সব জিনিসই হয়ে গেল। আর যেটা আমি নিচে শিফটের কথা বলছিলাম, আমরা মানে যাব, কখনো ভাবি কি চলে যাব, নিচে শিফট হয়ে যাব, আবার কখনো ভাবি কি না থাক আর কটা দিন থেকে যাই, মানে কটা দিন না কটা বছর থেকে যাই এই 3 তলায়। মানে নতুন নতুন রং করা, নতুন এত এই সিলিংয়ের কাজবাজ করানো হলো, তো তার জন্যই কিন্তু আমি কথাগুলো বলছি তোমাদেরকে। মায়া লাগে না বলো? তো জানি নিচটাও আমাদের, 3 তলাটাও আমাদের, কিন্তু কথা হচ্ছে একটা থাকার জন্য যে একটা মেন্টাল প্রিপেয়ার সেটা মানে আছে। তো হ্যাঁ চলছে, চলো নিচে যেতে আমার ভীষণ ভালো লাগে, নিচতলায় থাকার আমার খুব মানে মনের ইচ্ছা বলতে পারো। আমার ওপর তলা কোনো দিনই ভালো লাগে না, মানে ওপরের ফ্লোরগুলো আমার কোনো দিনই ভালো লাগে না। এই তো একদম কিন্তু সব বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, এই ঘরের আর ওই ঘরেরটা এখনো পরিষ্কার করব, বাকি আছে। আর এদিকে রনি খাচ্ছে লস্যি আর চুল কেটে এসছে দেখো। তো লস্যি নিয়ে এসছে, আমাদের জন্য নিয়ে এসছে, ওর পাপার জন্য 1 প্যাকেট, আমার জন্য 1 প্যাকেট। এই যে একটু ঠান্ডাটা কেটে যাক তারপরে খাবো। আর রনি তো চুল কাটতে গেছিলোই। আর তোমাদেরকে বলে দিই, কালকে কিন্তু আমার বাপের বাড়িতে মনসা পুজো আছে, যেটা বছরের মানে বাৎসরিক পুজো বলতে পারো। তো রনি ঘট নেয়, ওর জন্য রনি আজকে একটু চুল টুল কেটে ফ্রেশ হয়ে আসলো। এমনি ওর কাটাটা দরকারও ছিল, আর হোলির পরে আবার হয়তো কাটবি, আর হোলির পরে কাটবি, তাই তো? আর এইখানটা দেখো রান্না বান্না কি আছে না আছে একটুখানি তোমাদেরকে আপডেট দিয়ে দিই। সকালে টিফিন আমাদের খাওয়া অলমোস্ট ডান। অনেক বাসন ছিল, সেগুলোকে মেজেছি, মাজার পরে দেখো এইখানটায় আলু কেটে নিয়েছি। আচ্ছা, এইখানটায় ভাত হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছ কেটেছি। দেখো এতগুলো কাজ আমি অফ ক্যামেরায় করে ফেলেছি। আর আরেকটা রান্না হয়ে গেছে, সেটা হচ্ছে তেতো দিয়ে উচ্ছে দিয়ে এই দেখো ঝোল, ডাটা আলু উচ্ছে দিয়ে একটা ঝোল। আর এখানটা মশলা কিছুটা আছে, আর একটু করতে হবে। আর তার আগে রনিকে একটা লেবু কেটে দিই, ওর মাথায় ভীষণ খুশকি হচ্ছে, ওই খুশকিটার জন্য লেবুটা লাগাতে বলেছে। তা আমি বলছি না পেঁয়াজের রস লাগাতে, বলছে না আমার লেবুই লাগাই। তো যাই হোক লেবু লাগিয়ে নিই, আর তার মধ্যে আমি রান্নাটাকেও করে নেব। আর কি নিয়ে এসছে, টক দই, আলু এসব বলেছিলাম, ওগুলো নিয়ে এসছে রনি একবারে চুল কেটে আসার পথে। তো চলো কন্টিনিউ করি এবার। তো চলো রান্নাটা করি। আর একটা কথাও বলি, দেখো সকালবেলা উঠলাম, বেশ ভোর উঠে হেঁটেও আসলাম, নিজের শরীরের যত্নও নিলাম, মানে শরীরচর্চা যেটা বলতে পারো। তো অনেকে আছে দেখো বাইরে হাঁটতে যায় না, ঘরেই তারা
ব্যায়াম ট্যায়াম করে, শরীরচর্চা করে। তো যাই হোক, একটু করাটা দরকার, শরীরের প্রতি নজর দেওয়া তো সবারই দরকার, সেটা পুরুষ কি আর মহিলা কি উভয়। কিন্তু যাই হোক, এটা কিন্তু একটু সকাল সকাল উঠলে বা ভোরবেলা উঠলেই কিন্তু সম্ভব, তাতেই কিন্তু নিজের জন্য কিছুটা টাইম পাওয়া যায়। আর এদিকে সংসারে তো যাবতীয় কাজ রয়েছে, যদি নিজে হাতে সংসারটা সামলাতে হয়, যদি কেউ মানে তোমার মাথার উপর না থাকে, তাহলে তোমাকে যদি সংসারের কাজগুলো করতে হয়, তাহলে তোমাকে কিন্তু ভোরবেলা উঠতে হবে। ভোরবেলা, খুব ভোরবেলা না উঠলেও সকালে অন্তত 6টার মধ্যে একটা রুটিন যদি করে নিতে পারি, তাহলে কিন্তু সমস্তটুকুই সম্ভব। আর তারপরে তো দেখো, একটার পর একটা সংসারে কত কাজ থাকে, সেগুলোও করতে হয় টাইম টু টাইম। তারপরে নিজেকে সময় দেওয়াটা তো দরকার না, নিজে একটু বসে যা আমাদের ভালো লাগবে, ধরো গল্পের বই পড়া, তারপরে কেউ মোবাইল দেখতে ভালোবাসে, কেউ খবরের কাগজ পড়তে ভালোবাসে, তো তার মধ্যে দেখো দুপুরবেলা একটু রেস্ট নিতে হয়। তো সব মিলিয়ে নিজেকে এনার্জেটিক রাখতেও কিন্তু একটু সকালবেলা উঠে, যদি মানে সকালবেলার ওঠার অভ্যাসটা আমরা করতে পারি, আর কাজগুলো যদি একটু আগের দিন সেট করে নিই, এই কাজগুলো এই সময়ের মধ্যে করব, বা এতক্ষণের মধ্যে করব, বা এই কাজটার পর আমি এই কাজটা করব, তাহলে কিন্তু নিজের সংসারটা একটা মানে ম্যানেজমেন্টের মধ্যে থাকে বা মেনটেনেন্সের মধ্যে থাকে। আমি যেটা আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা দিয়ে বলছি, কেউ আবার ভেবো না যে আমি বেশি পণ্ডিত, মানে আমি আমার নিজের ব্লগের মাধ্যমে যেটা আমি তোমাদেরকে বলতে চাইছি সেটাই বলছি। আর এইভাবেই তো কাজগুলো পরপর করি। জানি সংসারের কাজ সবাই করো, তোমরা ভাবতেই পারো যে তুমি এমন কি এক্সট্রা করছো, কিন্তু না, তার মধ্যে একটা কাজ গুছিয়ে করার বা সময় মেনটেন করার কিন্তু একটা অভ্যাস থাকা চাই। আর এদিকে দেখো, আমি কিন্তু এঁচড় করছি রান্না চিংড়ি মাছ দিয়ে, তো আমি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, আর মশলার মধ্যে আদা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়েই কিন্তু আমি এঁচড়টা রান্না করছি। আর পেঁয়াজটা কেন দিলাম, গ্রেভিটা বেশ মানে বেশি হবে, আর এঁচোড়ে তো একটু ঝাল, নুন, তেল এগুলো বেশি না হলে ভালো লাগে না, নুন না মানে ঝাল মশলাপাতি বেশি না হলে ভালো লাগে না। আর অনেক সবজি বাইরে ছিল, সেগুলোকে গুছিয়ে টুছিয়ে একবারে কিন্তু ক্লিন করে নিলাম। আর হাতের কাজ শেষ হতে হতেই দেখো আমি আরেকটা কাজ ধরে নিচ্ছি, তাতে কিন্তু আমার সময়টা অনেকটা বেঁচে যাবে। তো এইভাবেই প্রতিদিন আমার সংসারটার কাজগুলো মেনটেন থাকে বা চলে। আর ঘরের মধ্যে এত দিন তো যা গেল, তোমাদেরকে আর কি বলবো, মানে কাজের আর শেষ ছিল না। যদিও বা দেখো, আমার এই ভিডিওটা কিন্তু মানে আমাদের ঘরের খাটটা ঢোকানোর আগের ভিডিও। তো এরপরে আমি আমার বাপের বাড়িতে মনসা পুজো আছে, সেই ব্লগ আমি করে রেখেছি, তোমাদেরকে অতি অবশ্যই শেয়ার করব। তো চলো, আর এই ভিডিওটা আমি বেশি বড় করলাম না, এরপর আমি স্নান করব, ঠাকুর দেবো, ব্যস্ত আমার আজকের কাজ কিন্তু শেষ। তার সাথে আমি ভিডিওটা এখানেই তোমাদেরকে টাটা জানিয়ে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের খেয়াল রাখবে। দেখা হচ্ছে নতুন একটা কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।